লা তাহজান 24.media। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য। আমরা এই মুহূর্তে একটি স্পটে এসেছি, পিছনে পাহাড়ের ঝর্ণাধারা। তো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড় সম্পর্কে অনেক কোরআনের আয়াত বলেছেন। সূরা গাশিয়া আলোচনা করেছেন, তুমি কি লক্ষ্য করে দেখো না আমি আল্লাহ পাহাড়কে কীভাবে সৃষ্টি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের অনেকগুলো জায়গাতে পাহাড় সংক্রান্ত আলোচনা করেছেন। এটা এই জন্যই করেছেন যে আল্লাহ বলেছেন যে দুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, আমি পাহাড়গুলো যদি না রাখতাম তাহলে এই পৃথিবীগুলো সংঘর্ষে ধ্বংস হয়ে যেত। আল্লাহ পাহাড়গুলোকে জমিনে কিলক স্বরূপ রেখেছেন, কারণ আল্লাহ বলেছেন ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা, আমি আল্লাহ এই পৃথিবীটাকে আমি আল্লাহ তাআলা ডিমের মতন বানিয়েছি এবং তাকে সংরক্ষণ করার জন্য পাহাড় দিয়েছি। তো এগুলো দেখলে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্ব বা তার প্রশংসা, তার গুণকীর্তন এগুলো আমাদের সামনে ভেসে আসে। মহান আল্লাহ বলেছেন যে ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, হে মানুষ এবং জিন, তোমরা যদি আমার জমিন সীমানা ছেড়ে বের হওয়ার চেষ্টা করো, তোমরা করে দেখো। আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান, তোমরা পৃথিবীর যেখানেই লুকাবার চেষ্টা করো না কেন, তোমরা আমার জমিন সীমানা ছেড়ে কোথাও বের হতে পারবে না। ফাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান ইরসালু আলাইকুম আশওয়াদুম মিন নার ওয়া নুহাসুন ফালা তানতাসিরুন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যেই কেউ চেষ্টা করুক না কেন, কেউ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ভূমি থেকে বের হতে পারবে না। এজন্য পাহাড় একটা অসাধারণ সৌন্দর্য ভূমি। সূরা আনআমে আল্লাহ তাআলা বলেছেন লিতারকাবুনা বাগিলা ওয়াল খাইলা, পাহাড়ি এলাকায় তোমাদের গাড়ি জলযান যেতে পারে না, কিন্তু আমার আল্লাহর জলযানগুলো বিভিন্ন চতুষ্পদ জন্তুগুলো সেখানে কাঠ বহন করে নিয়ে আসে। বাগিলা মানে গাধা খচ্চর ইত্যাদি প্রবেশ করে। এ থেকে প্রমাণিত হয় যে কোরআনে পাহাড় সংক্রান্ত প্রায় 36টির বেশি আয়াত উল্লেখ রয়েছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্ব আজমত এটা বর্ণনা করা উচিত এবং আমাদের জানা উচিত। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য সফর করতে বলেছেন, কেননা আল্লাহ তাআলা বলেছেন যে তুমি পৃথিবী ভ্রমণ করো, কারণ ভ্রমণের মধ্যে বারাকা রয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ভ্রমণকালীন সময়টাও যেন কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা জীবনযাপন করতে পারি। আমরা চট্টগ্রামে একটি ইসলামিক আলোচনা এসেছিলাম এবং এখানে এসে আমরা এই আল্লাহর এই প্রাকৃতিক সৌন্দর্য সীতাকুণ্ড আমরা উপলব্ধি করে আমরা এখানে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য ভিডিওটি আমরা আপনাদের সামনে উপস্থাপন করলাম। আশা করি আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের একনিষ্ঠ মুখলিস বান্দা যেন হতে পারি। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।